আসসালামু আলাইকুম। কাজিয়ান আজাদ এগ্রো ফার্মের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আপনারা জানেন 2 দিন আগে প্রায় অনেক বৃষ্টি হয়েছিল। সিলেট এবং সারা বাংলাদেশে অনেক বৃষ্টি হয়েছিল। তো আমাদের সিলেট শ্রীমঙ্গল আমাদের খামারের বন্যা হয়েছিল অনেক। এইদিকে খামারের এইদিকে পানি হয়েছিল অনেক। তো আমাদের পানিতে আমাদের খামারের অবস্থা খুবই খারাপ। পানি আমাদের ঘরের সামন পর্যন্ত উঠেছিল। এখন আস্তে আস্তে পানি নামতেছে। নেট দেওয়ার ফলে আমাদের মাছগুলো হয়তো বের হতে পারে না, আর বের হলেও আমাদের এখানে থাকবে। এখানে আমার ঘাস ক্ষেত, এখানে পাঙ্গাস মাছ রয়েছে এই ঘাস খেতে। পানি অনেকটুকু পানি রয়েছে। পানি ছিল এই যে আমাদের এখানে জালের, দেখতে পাচ্ছেন পানির দাগ কিন্তু এখনো আছে। ওইদিকে আমরা নেট দিয়েছি পাঙ্গাসের, ওইদিকে আমাদের ওইদিকে দেওয়াল আছে। ওয়াল থাকার পরেও আমরা কিন্তু নেট দিয়েছি দূরে গর্ত দিয়ে, যাতে মাছ যেতে না পারে। আমাদের এইটা হলো আমবাগান। তো আমবাগানেও অনেক পানি রয়েছে। দেখতেই পারছেন কি পরিমাণে পানি, পানি আর পানি, অনেক পানি হয়েছে। তো দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কি পরিমাণে বাগানে পানি হয়েছে। আমাদের যে গামবুট রয়েছে, গামবুট কিন্তু পানির তলে চলে যাচ্ছে নিচে। এভাবে পুরো খামারে পানি রয়েছে, পুরো গাছবাড়িতে। তো আমাদের এই যে গাছগুলোর অবস্থা ভালো না তেমন, যেহেতু আনার বাগান আপনারা জানেন, আনারে পানি উঠলে তেমন বাঁচে না। তো সবাই আমাদের বাগানের জন্য দোয়া করবেন, বাগান যেন ভালো থাকে, আল্লাহ যাতে রহমত করে আমাদের উপর। প্রচুর পানি হয়েছে, আমাদের যে 1.5 ফিট 2 ফিটের মতো পানি হয়েছে। তো পানি গত 2 দিন থেকে পানি অনেকটুকুই নেমে গিয়েছে পানি। তো আমাদের যে গাছগুলো দেখতে পাচ্ছেন, গাছগুলোর অবস্থা খুবই খারাপ। বাগানের অবস্থাও খারাপ, অনেক গাছেই হয়তো মারা যাবে। তো আপনারা আমাদের বাগানের জন্য দোয়া করবেন, যাতে আমাদের বাগানের গাছগুলো সুস্থ সবল থাকে। যেহেতু এটা একটা আনার বাগান, এর সঙ্গে মালটা বাগান, মালটা ক্ষতি তেমন নাও দেখা দিলে, তো আনারে ক্ষতির সম্মুখীন হওয়া অনেক বেশি। পানি তো দেখতেই পাচ্ছেন কতটুকু, আমাদের কমপক্ষে এখান থেকে আধ হাত পানি নেমে গেছে। অনেক পানি ছিল। আমাদের বাগানে পেঁপে গাছ অসংখ্য রয়েছে। তো মনে হয় যে পেঁপে গাছগুলো বাঁচবে না, কারণ তো পেঁপে পানি সহ্যই করতে পারে না, 2-1 দিন হলেই মারা যায়। তো আমাদের পানি এগুলো 3 দিন থেকে রয়েছে পানি। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য, যাতে পানি তাড়াতাড়ি যত দ্রুত পানি নামবে অত দ্রুত আমাদের গাছগুলো ভালো থাকবে। যদি বৃষ্টি না হয় তো আমরা আশা করি পানি নেমে যাবে। এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের গাছগুলো অনেক পাতা হলুদ হচ্ছে, তারপর ঝরে যাচ্ছে। আপনারা যারা জানেন যে হলুদ আনার গাছ এবং মালটা গাছ হলুদ হলে পানি আটকার কারণে নষ্ট হয়ে যাবে, এমন তো অবস্থায় কি ওষুধ দিলে, বা গোড়ার মধ্যে যে আমাদের পানি শেষ হয়ে যাওয়ার পর আমাদের গাছের গোড়াটা রয়েছে, গাছের গোড়ায় আমরা কি দিলে আমাদের গাছগুলো ভালো থাকবে। তো আমাদের যে কমেন্ট বক্সে একটু জানাবেন, যারা অভিজ্ঞ রয়েছেন এই বিষয়ে পারদর্শী, গাছের বিষয়ে যারা পারদর্শী রয়েছেন, তারা একটু আমাদের জানিয়ে দিবেন যে পানি যাওয়ার পর আমরা কি করতে পারি।
বা পানি থাকা অবস্থায় আমরা কি করতে পারি আমাদের বাগানের জন্য একটু পরামর্শ দিবেন। তো আমরা আপনাদের পরামর্শে ওই অনুযায়ী আমরা কাজ করব। তো আমাদের জন্য দোয়া করবেন সবাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কোনো নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে।